আপনি আমাকে খালি বলেন যে আপনি আমার সাথে কেন এত বড় বাটপারি করলেন। আচ্ছা, আপনার কোন দিক থেকে এটা বাটপারি মনে হলো? আর আমি তো জানতাম না আপনারাই সেই লোক যারা অযথা আমার ভাগ্নেকে আটকে রেখেছিলেন। আমরা ওকে অযথা আটকে রাখিনি, ওর আচরণের জন্যই ওকে সন্দেহ করা হয়েছিল। Home theater, home theater. ভাইজান কেমন আছেন? আপনি এখন কোথায় আছেন? ভাইজান আমি তো অফিসে একটা জরুরি মিটিং করতেছি ক্লায়েন্টের সাথে। আপনার সাথে আমার একটা জরুরি বিষয়ে মিটিং আছে। কি কথা ভাইজান, জানতে পারি? সেটা ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। কিন্তু ভাইজান আপনার সাথে তো দেখা করা সম্ভব না। কখন আসতে পারবেন? এই ধরেন 1-2 মাস পর। আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনার ফ্রি হতে হতে 1-2 মাস সময় লাগবে। ভাইজান আমি কি 1-2 মাসের কথা বলছি নাকি? আবার ফাজলামি করছেন? না ভাইজান, মনে করলেই অনেক কিছু, মনে না করলেই কিছু না। না মানে আমি বলতে চাইছিলাম 2-1 ঘন্টা পর। স্লিপ অফ টাং, মানে ভুল করে মনে হয় আমি 1-2 মাস বলে ফেলছি। আপনি যখন খুশি আসেন, কিন্তু আজকের মধ্যে আসলেই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইজান, মনে করলেই অনেক কিছু, মনে না করলেই কোনো কিছু না, খালি এটা মনে রাখবেন। হাত দিন, হাত দিন। You wanna see your sweat? You wanna see your sweat? আচ্ছা কি জন্য ডাকছেন আমাকে একটু তাড়াতাড়ি বলেন, আমার আবার হাতে কাজ আছে, আমি তো সময় পিছে খাই। বলছি, তার আগে আপনি আমাকে বলেন যে ছেলেটা যে আপনার ভাগিনা, সেই তথ্যটা আপনি আমার কাছে কেন গোপন রেখেছিলেন? আপনি কোন ছেলের কথা বলতেছেন? রাহাত না আহাত? যে ছেলেটাকে কিছুদিন আগে আমি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার জন্য পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। তার মানে আপনি আহাদের কথা বলতেছেন তাই না? আরে বাবা, আমি নাম কি করে বলবো? আরে আপনারা ভুল বুঝতেছেন। মানে আমি যখন এই বাসাটা ভাড়া নিয়েছি, আহাত তখন ঢাকায় ছিল না, ও ঢাকার বাইরে ছিল। আজকে এসেছে, এসেও শুনলো যে এই বাসাটা আমি ভাড়া নিয়েছি। এত কথা আপনি আমাকে বলছেন কেন ভাই? এত কিছু তো আমার জানার দরকার নেই। আপনি আমাকে খালি বলেন যে আপনি আমার সাথে কেন এত বড় বাটপারি করলেন। আচ্ছা আপনার কোন দিক থেকে এটা বাটপারি মনে হলো? আর আমি তো জানতাম না আপনারাই সেই লোক যারা অযথা আমার ভাগ্নেকে আটকে রেখেছিলেন। আমরা ওকে অযথা আটকে রাখিনি, ওর আচরণের জন্যই ওকে সন্দেহ করা হয়েছিল। আরে আপনারা ভুল বুঝতেছেন, ও তো সত্যি সত্যি এই বাসাটা ভাড়া করার জন্য এসেছিল। হ্যাঁ, কলিং বেল চাপ দেওয়ার পরে আশেপাশে যখন লোক না দেখে এই ওয়ালের আশেপাশে ঘোরাফেরা করতেছিল। আচ্ছা যাক, এই সমস্ত ঘটনা আপনার বলতে চাই না, কারণ আমার সমস্ত কথাই তো আপনার সত্যি মনে হচ্ছে না। কী জন্য ডেকেছেন সেটা বলেন। নেক্সট মাসে আপনারা বাসাটা ছেড়ে দেবেন। মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। মানে? মানে হচ্ছে আমার পক্ষে এই বাসা ছাড়া সম্ভব না। কেন সম্ভব না? আমি আমার বাড়িতে একটা ক্যারেক্টারলেস ছেলে থাকতে দেব না, ব্যাস। আরে আমি বুঝতে পারতেছি না আপনি কাকে ক্যারেক্টারলেস বলতেছেন। বারবার খালি আমার ভাগ্নেকে ক্যারেক্টারলেস বলতেছেন। হ্যাঁ, আর শুনেন, সবচেয়ে বড় কথা হলো এই বাড়িটা ভাড়া নেওয়ার সময় আপনার সাথে আমার 6 মাসের ডিট হয়েছে। সেখানে স্পষ্ট লেখা আছে এই বাড়ি আমি 6 মাসের আগে ছাড়তে পারবো না। যদি 6 মাসের আগে ছাড়ি তাহলে আমাকে 6 মাসের ভাড়া দিয়ে যেতে হবে। আমার জন্য যেটা প্রযোজ্য সেটা তো আপনার জন্য প্রযোজ্য, তাই এত না? কথা আমাকে বলে তো লাভ নাই। আমি আপনাকে স্পষ্ট করে বলছি যে আপনাকে এই বাড়ি ছাড়তে হবে, বিকজ আমি কোনো ক্যারেক্টারলেস ছেলেকে এই বাড়িতে থাকতে দেব না। যেখানে দুটা মানে তিনটে যুবতী মেয়ে আমার বাড়িতে থাকছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি বারবার কেন আমার ভাগ্নেকে ক্যারেক্টারলেস বলতেছেন? হ্যাঁ, আপনার কাছে কি প্রমাণ আছে বলেন তো? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ? কি প্রমাণ? কে প্রমাণ বলেন? এই বাড়ির কাজের মেয়ে এবং এবং আমার স্ত্রী। ডাকেন ডাকেন, প্রমাণ ডাকেন, সামনাসামনি আমি প্রমাণ দেখতে চাই, শুনতে চাই। অসম্ভব। আমি তো তাদেরকে আপনার সামনে ডেকে এনে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারি না। মনে করলে অনেক কিছু, না মনে করলেই কোনো কিছু না। আপনি যেহেতু প্রমাণ দিতে চাচ্ছেন না, তাই এই বাসা ছাড়া আমার পক্ষে সম্ভব না। আপনি যেদিন প্রমাণ দিবেন সেই দিন আমি এই বাসা ছাড়বো, ঠিক আছে? সরি, আসি, ভালো থাকেন। আরেকটা কথা মনে রাখবেন, সেইটা হলো মনে করলেই অনেক কিছু, না মনে করলেই কোনো কিছু না।